হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে দোকানের মতো আলুর চপ রেসিপি শেয়ার করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে তোমরা শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য আমি 1.5 বাটি বেসন নিয়েছি। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। গরম মশলা একেবারে অপশনাল, তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো। তবে গরম মশলা দিলে চপের টেস্ট আরও ভালো হবে, তার জন্য আমি এখানে দিয়েছি। এবার আমি একসঙ্গে শুকনো শুকনো করে মাখিয়ে নেব। শুকনো মাখানো হয়ে গেলে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নেব। হাত দিয়ে ভালো করে বেসনকে জল দিয়ে মেখে নিতে হবে, যাতে বেসনের দানা থেকে না যায়। দেখতে পাচ্ছ আমি কিভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। হাতের মধ্যে দেখিয়ে দিচ্ছি, বেশি পাতলাও নয় বেশি মোটাও নয়। এরপর আমি আলুর পুর তৈরি করব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিলাম আদা রসুন কুচি, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করছি না, কিন্তু তোমরা কাঁচা লঙ্কার কুচি অবশ্যই দেবে। তার জন্য আমি গুঁড়ো লঙ্কার পরিমাণ একটু বেশি রেখেছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে দেব। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব বাদাম। আমি বাদামগুলো কুচি করে রেখেছিলাম, বাদামগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর মশলাগুলো এক ধার করে অল্প তেল দিয়ে দিয়ে দেবো কারি পাতা। অনেকেই চপের মধ্যে কারি পাতা অ্যাড করে না, আমি এখানে কারি পাতা অ্যাড করছি, তাতে চপের টেস্ট আরও খুবই ভালো হয়। তার জন্য আমি কারি পাতা দিয়েছি। তোমরা এই কারি পাতা দিয়ে চপের রেসিপি অবশ্যই বানাও, আশা করি তোমাদের অবশ্যই সবার ভালো লাগবে। কারি পাতাগুলো দিয়ে মশলার সঙ্গে আবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো গরম মশলা আর চাট মশলা, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। লবণ দেখে শুনে দিতে হবে, যেহেতু বেসনের ব্যাটারের মধ্যে আমি লবণ দিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি অল্প লবণ অ্যাড করছি। এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে সেদ্ধ আলু আর মশলা একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি আবার 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করা হয়নি, তার জন্য আমি গুঁড়ো লঙ্কার পরিমাণ একটু বেশি রেখেছি।
দিয়ে একটু ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আলুর পুর ভালো করে টেস্টি করে বানাতে হবে, তাহলে চপের টেস্ট ভালো হবে। এবার পুরগুলো আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি গরম অবস্থায় আলুর পুরগুলোকে হাতের মধ্যে গোল গোল করে শেপ দিয়ে দিব। এক এক করে আমি শেপ দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমি হাতের মধ্যে লাগিয়ে দিলাম তেল, দিয়ে আমি এই আলুর গোল শেপগুলোকে হাতের মধ্যে চেপে চেপে করে একটা সাইজ তৈরি করে নেব, শেপ তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে যদি লেগে যায় তাহলে অল্প পরিমাণে বেসন বা ময়দা ছড়িয়ে দিয়ে হাতের মধ্যে চেপে চেপে একটা শেপ করে নেব। তোমরা যে যেমন খুশি শেপ করতে পারো, বড় করতে পারো বা ছোট সাইজ করতে পারো। আমি এখানে একটা মাঝারি সাইজ বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে আলুর শেপগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি দেখে তোমরা অবশ্যই বাড়িতে বানাও। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এক এক করে আমি সব চপগুলোকে এভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে দেব। এক পাশ হয়ে গেছে, এবার আমি নাড়িয়ে নিচ্ছি বা উল্টে নিচ্ছি এক এক করে। এক পাশ লাল হয়ে গেলে আবার এক পাশ উল্টে নিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে সব চপগুলোকে ভেজে নেব। একটা সুন্দর কালার এসে দেখতে পাচ্ছ বন্ধুরা। আবার আমি এক এক করে উল্টে নিচ্ছি। সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সব চপগুলো আমি নামিয়ে নিচ্ছি। সার্ভ করব। ধন্যবাদ।